তখনও নির্বাচনের 4 মাস বাকি। তারেক রহমান মিডিয়া সাক্ষাৎকার দিতেছে বিবিসি বাংলার সাথে। 3টা কথা কইছিল। বাংলাদেশ সবার আগে, আমি আমার দেশের মানুষের স্বার্থ সবার উপরে রাখবো, আমি আমার পানির ন্যায্য হিস্সা চাই, অবশ্যই আমি আর একটা ফেলানিকে কাঁটা তারে ঝুলতে দেখতে চাই না। এই কথাটা শুনে আমার গায়ে কাটা দিছিল। ভারত যদি একজন স্বৈর শাসককে আশ্রয় দিতে চায় এবং বাংলাদেশের মানুষের কাছে অপ্রিয় হইতে চায়, সেটা তাদের পছন্দ। আমাকে আমার জনগণের পাশে দাঁড়াইতে হবে। বাংলাদেশের মানুষ দূরত্ব রাখার সিদ্ধান্ত নিছে, এটা সে বলছে। বিবিসির সাথে সাক্ষাৎকারে তো অনেক বোমবাস্টিং কথা বলছিল। 2 মাসে বেশি সময় কাটে গেছে না? এই পুরো সময়কালে তারেক রহমান কতবার জনসমক্ষে ফেলানি শব্দটা উচ্চারণ করছে? একবারও না। এমনকি সীমান্ত হত্যা হইলেও সে কিছু বলে নাই। সে ক্ষমতায় এসে আর উচ্চারণ করলো না। বিএনপি নিজের পরিসংখ্যানে যে 24 জন বাংলাদেশি নিহত হয়েছে বলছিল, সেই 24টা পরিবারের জন্য প্রধানমন্ত্রী কোনো শোক বিবৃতি দিয়েছে, তাদের সাথে দেখা করছে, কথা বলছে, তাদের কোনো খোঁজ খবর নিছে? নাইনি। বিএসএফ এর হাতে পুশিন হওয়া 3399 জনের জন্য কোনো প্রতিবাদ নাই। তাদের জন্য কি করছে? নাই, কিচ্ছু নাই, সব চুপ। আর কণ্ঠস্বর এখন কোথায়? একটা জিনিস খুব দ্রুত হয়েছে। কোনটা? অসাধারণ দ্রুত ভাবে হয়েছে। কি সেটা? ভিসা ভিসা ভিসা, ভারতীয় পর্যটন ভিসা। শপথের মাত্র 7 দিন পর 24শে ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার ভিসা প্রক্রিয়া পুনরায় চালু করলো। বাংলাদেশ দিকে চাপ মিলান, আদানি চুক্তি বাতিল, হোমওয়ার্ক দরকার, সীমান্ত হত্যা তদন্ত দরকার, আলোচনায় সমাধান, তিস্তায় জাতিসংঘ অনুপস্থিত, গঙ্গা চুক্তির নবায়নের চাপ, এগুলো অনুপস্থিত, ফেলানির নাম উচ্চারণ শূন্য, ভিসা 7 দিন। তাহলে বিএনপির কাছে কোনটা অগ্রাধিকার? জনগণের সাথে প্রতিশ্রুতি, তার স্লোগান, তার ন্যারেটিভ, নাকি দিল্লির কাছে দায়বদ্ধতা? ভিসা দিছে, আবার রোগী নিবে, শপিং এ যাবে আমাদের লোকজন, কলকাতা আবার মুখরিত হবে বাংলাদেশের টাকা। এই তো হিসাব। 60 দিন মানে 2 মাস। এই 2 মাসের মধ্যে এত সব ঘটনা ঘটে গেছে। প্রত্যেকটা প্রতিশ্রুতি ভেঙে পড়ছে, প্রত্যেকটা স্লোগান উল্টায় গেছে, প্রত্যেকটা বাক্য মিথ্যা হয়ে গেছে। এটা স্বাভাবিক না। আন্তর্জাতিক চুক্তি রিনেগোশিয়েট করতে লাগে মাসের পর মাস, বছরের পর বছর। নীতিগত পরিবর্তন এত দ্রুত হয় না। এই 60 দিনের মধ্যে এই কাজগুলো হইলো কি করে? আর এটার একটাই উত্তর আছে, এটা নীতিগত পরিবর্তন না, এইটা প্রস্তুতির প্রকাশ, দীর্ঘ প্রস্তুতির প্রকাশ। এই প্রস্তুতিটা আগে থেকেই ছিল, শপথের পর শুধু প্রকাশ হয়েছে।